কেন? মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মান্না, আমরা কোনো মনে কষ্ট যাইনি কেন? আমরা এটা কে রুম্মা হুজুর এ রুম্মে মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি লেকে দানম সালেহা পয়গম্বরি। মান্না দান, এটা আমার কথা না, আমি কইলে তো কইতে মৌলবীরে এমনি সংকীর্ণ মনার, এটা খুব বড় মনা মানুষের কথা। শায়ের মাশরিক দার্শনিক কবি আল্লামা ইকবাল মরহুমের বক্তব্য। মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি লেকে দানম সালেহা পয়গম্বরি। আমরা জানুয়ারি বুঝি না, আমরা ফেব্রুয়ারি বুঝি না, আমরা বুঝি মুহররম, আমরা বুঝি সফর, আমরা বুঝি রবিউল আউয়াল, আমরা বুঝি রবিউস সানি, আমরা বুঝি জুমাদাল উলা, আমরা বুঝি জুমাদাল উখরা, রজব শাবান রমজান শাওয়াল জিলকাদা জিলহজ। আল্লাহর হাজির নাজির জানে বলছি, ইসলামী ইতিহাসের থেকে বলছি, পৃথিবীর প্রথম থেকেই মুহররম, সফর, রজব, রবিউল আউয়াল, রবিউল আখির, ফাল্গুন বলেন, চৈত্র বলেন, জানুয়ারি বলেন, ফেব্রুয়ারি বলেন, এটা পরবর্তীতে জনগণের শুধু ঠিক করছে, মগর মুহররম সফর আল্লাহর ঠিক করা। এবারে বলেন আমরা মানুষের তৈরি ঠিক করা যেটা এটা বলবো না কোন আল্লাহর ঠিক করাটা বলবো? এই জন্য এখন থেকে আমরা খেয়াল রাখবো, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি। জানুয়ারি ফেব্রুয়ারির হিসাব রাখা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না। আর ফাল্গুনের হিসাব রাখা, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এটার হিসাব রাখা না ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা। কিন্তু মুহররম, সফর, রবিউল আউয়ালের হিসাব রাখা ফরজে কিফায়া। এটা নিচে রেখেছেন আর তবে এটা দেখ তোরটা চলবো নি, এটাও তো ভালো। এটা কোনো মুসলমানে পান করছে, এটা কি কোনো হিন্দুয়ে পান করছে? বিষ্ণু পান করলেও তো আমরা খাই। খুললে জন দিছি কত পানি খেয়ালে। মুশকিল হলো আমার ওয়াজ মানুষ বেশিক্ষণ শুনতে চায় না। এখন আমরা কতক্ষণ শুনবেন আমার জানা নাই। আজ অন্তত 1 ঘন্টা তো আপনারা আমার সময় দিবেন, দেখে সময় দিবেন, 1 2 2 দেখেন তাতে আমাদের উঠেন না, ওইটা ওয়াজ শুরু হয় নাই তো, উঠেন না এখনো। যদি আপনি বিরক্ত হয়ে যান তো কি? আরে অপারেশনের মধ্যে তো অপারেশন তো একটু কষ্ট দিয়ে হয়। অপারেশন করতে ডাক্তারেরও কষ্ট হয়, রুগীরও কষ্ট হয়। আপনি অধৈর্য হয়ে উঠে গেলে তো অপারেশন সাকসেস হবে না। পরে ইমানের ক্যান্সার, ইমানের ডায়াবেটিস, ইমানের হার্ট অ্যাটাক, ইমানের আলসার, এটা নিয়ে মরবেন, তার মানে বেঈমান হয়ে মরবেন। কথা কয় না কেন? যারা মৌলবীদের কথা বরদাস্ত করতে পারে না, তার অর্থ হলো এরা রসুলের কথা বরদাস্ত করতে পারে না, তার অর্থ হলো এরা কোরআনের কথা বরদাস্ত করতে পারে না, তার অর্থ হলো এরা সুন্নাহর কথা বরদাস্ত করতে পারে না। যারা কোরআন, সুন্নাহ, রসুলের কথা বরদাস্ত করতে পারে না, এদের ঈমান আছে বলে আমি মনে করি না। একটু সামান্য গরম হয়ে গেলে ফকিন্নির ফোলাগর গায়ের মধ্যে আগুন লেগে যায়, মনে হয় যেন লাহাওলা পড়লে যেমন ইবলিসের শরীরে আগুন লেগে যায়, ঠিক সেইভাবে যখনই কোরআন হাদিসের মূল কথা আলোচনা শুরু হয় তখনই এদের শরীরের মধ্যে আগুন লেগে যায়। কথা ঠিক আছে নেই? বেজাল লাগাইয়েন না। মনকে দিওয়ানা করেঙ্গে খলক কো দিওয়ানা হাম, बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना। জীবনে মিঠা মিঠা ওষুধ বহুত খাইছ,
হোমিওপ্যাথিক খাইতে খাইতে জান শেষ, রোগ ভালো হয় না। পরে এলোপ্যাথিক ট্যাবলেট শুরু করছ, তাও কাম হয় না। এখন যে রোগ তোমার ক্যান্সার, অপারেশনের বিকল্প নাই। মসজিদে যখন ওয়াজ শুরু হয়, নামাজের ওয়াজ ঠিক আছে, রোজার ওয়াজ ঠিক আছে, হজ যাকাতের ওয়াজ ঠিক আছে, যখন এই ঘুষের বিরুদ্ধে শুরু হয়, হুজুর ওয়াজ কি আর নাই? কথা কয় না কেন? যখন সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু হয়, হুজুর ওয়াজ কি আর নাই? যখন পর্দার কথা শুরু হয়, হুজুর ওয়াজ কি আর নাই? ও দোস্ত আবাব, যখন দেশের সম্পদ চুরি করার বিরুদ্ধে ওয়াজ শুরু হয়, হুজুর ওয়াজ কি আর নাই? গালের দাঁত ফলাইয়া দিব, সুরত চুরি করতে পারবি, আমরা বলতেও পারবো না। কথা কয় না কেন? কথা খুব ভালো করে বুঝেন।